আবোল তাবোল শুধুই কি শিশুদের জন্য ছড়া, নাকি উপনিবেশের গায়ে মজা করে কষানো চপেটা খাত? 1887 সালে জন্মানো এক কৌতুক প্রিয় বিপ্লবী দুনিয়াকে চিনিয়েছিলেন হাসির মধ্যেও বিষের অস্তিত্ব। তিনি ছিলেন সুকুমার রায়, বাংলার ব্যঙ্গবাদের অঘোষিত বিপ্লবী। সুকুমার রায় রচিত যে পাগলা দাশু হেঁটে গেছিল রাস্তায়, সে আসলে প্রশ্ন ছুড়েছিল বাবু সংস্কৃতি আর ব্রিটিশ তোষণের বিরুদ্ধে। পদার্থবিদ্যার ছাত্র, প্রিন্টিং প্রযুক্তির পণ্ডিত, তবু মানডে ক্লাবের মঞ্চে সাহিত্যের ছায়ায় চলত উপনিবেশ বিরোধী প্রতিবাদ। নাম ছিল কেউটে, লেজ নাড়ত সাপ, যা বলতো তা করত আর যা করত তা চাপ। এ শুধু রসিকতা ছিল না, ছিল ছন্দে ছন্দে এক বিপ্লব। সুকুমারের খিচুড়ি, হুহুবাবু, গিজগিজে বাবু, বাদারামু দারুগা ছড়াগুলো হাসির মোড়কে ব্যঙ্গ, প্রতিবাদ এবং উপনিবেশিক তথা সমাজ সাংস্কৃতিক সমালোচনার দুর্দান্ত উদাহরণ। সন্দেশ পত্রিকা তার হাতে হয়ে উঠেছিল ব্যতিক্রমী প্রতিবাদের প্ল্যাটফর্ম। তার ছড়া, তার চরিত্র সবই যেন ছিল ব্রিটিশ সমাজ ব্যবস্থার এক অব্যক্ত ব্যঙ্গচিত্র। বাঙালি হাসির খোরাকের আড়ালে তিনি তুলে দিয়েছিলেন সেই সময়ের সবচেয়ে বড় প্রশ্নগুলো। কে চালায় দেশ? কে বোঝে মানুষজনকে? কে বোঝে লেজ নাড়ানো সাপেদের? সত্যজিৎ রায় হয়তো ছবি বানিয়ে বিশ্বজয় করেছিলেন, কিন্তু তার বাবা সুকুমার রায় নিজের কলমের হাস্যবিদ্রূপে ভরা কবিতায় জিতে নিয়েছিলেন ভারতীয়দের মন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে হাস্যরস ছিল তার অস্ত্র এবং ব্যঙ্গ ছিল বিদ্রোহ। এটাই ছিল সুকুমার রায়ের নিঃশব্দে স্বদেশপ্রেম। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ফ্যাক্টস।